নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে একটা খুবই হেলদি একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন কী কী উপকরণ এখানে মেশানো হয়েছে আর কেনই বা হেলদি বলছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 কেজি গাজর আমি এখানে নিয়েছি, একদম ফ্রেশ গাজর। তো এই গাজর দিয়েই কিন্তু আমি গাজরের আজকে পোলাও তৈরি করব। তো সাধারণত গাজরের আমরা হালুয়া তৈরি করি, তো আজকে কিন্তু গাজরের পোলাও, সম্পূর্ণ গাজরের পোলাওই তৈরি হবে। এখানে কিন্তু আমি 500 গ্রামের মতো নিয়েছি বাসমতি চাল। তো জিরা বাসমতি চাল কিন্তু নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু আতপ চাল বা গোবিন্দভোগ চাল যে কোনো চাল দিয়েও করতে পারেন। তো দেখুন এখানে কিন্তু চালটাকে প্রথমে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, যার জন্য একটা গামলার মধ্যে কিন্তু আমি চালটা ঢেলে নিয়েছি। আর দেখুন এখানে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি গাজরগুলোকে কিন্তু ভালো করে রেডি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে গাজরগুলো কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে যে আদা ছেঁচনির সাহায্যে কিন্তু আমি এটাকে ভালো করে মানে একই সমান করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই আদা ছেঁচনির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি, যাতে করে খুব সুন্দরভাবে একই সমান করে মানে একই সমান হয়, দেখতেও ভালো লাগে। তো এখন এই দেখুন এখানে কিন্তু আমি এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, একটা ধোয়া দিয়েছি। আর ধুয়ে এটাকে চিপে চিপে নিয়েছি, একদম জলটাকে পুরো করে মানে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একটা আমি নিয়েছি এখানে 100 গ্রামের মতো খোয়া ক্ষীর। তো খোয়া ক্ষীরটাকেও কিন্তু আমি এখানে একইভাবে গাজরের মতোই কিন্তু এখানে মানে আদা ছেঁচনির সাহায্যে কিন্তু ঝিরিঝিরি করে নিয়েছি, আর যাতে করে এটা খুব সুন্দরভাবে এটাকে মেখে নেওয়া যায়। তো এখানে আমি 100 গ্রাম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়েও দিতে পারেন পরিমাণটা। তো দেখুন এখানে কিন্তু আমি এখন রেস্টে রেখে দেবো এটা প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। তো দেখুন এদিকে এটা রেস্ট হতে হতেই কিন্তু অন্যদিকে কিন্তু আমার চালটাও কিন্তু মানে ভিজ খেয়ে গেছে। তো এখন আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি অনেকটাই জল। আর এখন আমি এটা মানে চালটা যে আছে সেই চালটাকে কিন্তু সেদ্ধ করে নেব। তো পুরোপুরি কিন্তু এটাকে সেদ্ধ করব না, এর কিন্তু একটা সঠিক মাত্রা আছে। তো সেই মাপ মতো কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পুরো চালটা কিন্তু আমি দিয়েছি। তো প্রথমে জলটাকে গরম করে নিতে হবে, জলটা যদি ফুটে যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন এখানে কিন্তু 100 গ্রামের মতো আমি নিয়েছি কিশমিশ, আর 100 গ্রামের মতো নিয়েছি কাজু, আর একটা গোটা নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছি। তো দেখুন এদিকে কিন্তু আমার যে ভাত, সেই ভাতটাও কিন্তু রেডি হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাতটা সিদ্ধ হয়েছে, কিন্তু মাঝের কিন্তু দানাটা এখনও আছে। তো এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা ঝাঁঝরিতে আমি নামিয়ে নিয়েছি, যাতে করে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। আর একটু পরপর নাড়িয়ে নিয়েছি, যাতে করে এটা ভাতটা একদম ঝরঝরে হয়ে থাকে। তো দেখুন ভাতটা নামিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আপনারা চাইলে কিন্তু পুরোটাই ঘি দিয়ে তৈরি করে নিতে পারেন। তো যাদের ঘিয়ের সমস্যা আছে তারা কিন্তু সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তো দেখুন এখানে আমি সাদা তেল দিয়েছি, আর সাথে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ঘি। তো দুটো দিয়েই কিন্তু আমি এখানে রেসিপিটি তৈরি করে নেব। এবার আমি যে কাজু আর কিশমিশগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নেব। তো এখানে কিন্তু জালটাকে পুরো হিট করবেন না। তো তেল আর যে ঘিটা দেওয়া হয়েছে সেটা যেন একটু উষ্ণ গরম হয়, এই অবস্থাতেই দিয়ে দেবেন আপনারা কিশমিশগুলো। কারণ কিশমিশগুলো কিন্তু একদম যদি আপনারা গরম তেলে দিয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, কালারটা খারাপ হয়ে যাবে, তাহলে কিন্তু মানে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো অবশ্যই চেষ্টা করবেন তেলটা একটু উষ্ণ গরম হতে হতে দিয়ে দিতে, যাতে করে এটা নেড়েচেড়ে ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু হিটটা একদম কমিয়ে দিয়েছি, যাতে করে কিশমিশগুলো পুড়ে না যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু কাঁচাতেও দিতে পারেন। তো আমার কাছে কিন্তু কাঁচা থেকে কিন্তু ভেজে নেওয়াটাই ভালো মনে হয়েছে, যার জন্য কিন্তু আমি ভেজেই নিচ্ছি। তো দেখুন যখন দেখা যাবে যে কিশমিশগুলো একটু একটু করে ফুলে উঠেছে, তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সমস্ত কিশমিশগুলোই আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে ঝটপট নামিয়ে নেব, যাতে করে এটা পুড়ে না যায়। খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো দেখুন এখানে আমি নারকেলের সঙ্গে একসঙ্গে নামিয়ে নিয়েছি। তো একসঙ্গে যেহেতু আমি এগুলো মানে ব্যবহার করব বা দেব, যার জন্য কিন্তু একসঙ্গে নামিয়ে নিয়েছি। তো কিশমিশগুলো দেখুন আমার কিন্তু একটাও পুড়ে যায়নি। তো এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে কিশমিশের দেওয়ার পর কাজুগুলো দিয়ে দিয়েছি। কাজুগুলোকেও ঠিক একইভাবে একটুখানি ব্রাউন করে ভেজে নেব। তো পুরোপুরি ব্রাউন করার দরকার নেই, একটু হালকা হালকা ব্রাউন হলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে, একটু একটু ব্রাউন কালার এসে গেছে, তো দেখতে পাচ্ছেন। তো এটাকে এখন আমি নামিয়ে নেব এগুলো। তো এখন আমি এখানে কিন্তু 100 গ্রামের মতোই কিশমিশ নিয়েছিলাম, ঠিক 100 গ্রামের মতোই কিন্তু কাজু নিয়েছি। আর এখানে কিন্তু 1 কেজি গাজর, সাথে কিন্তু 500 গ্রামের মতো চাল। তো সেই মাপ মতোই নেবেন। তো এখন আমি তেলটা কিন্তু পরিবর্তন করে দিয়েছি, কারণ তেলটা যেহেতু কালচে হয়েছে, তো সেই তেলটাকে এখন আর ব্যবহার করছি না। তো আবার এখানে আমি সাদা তেল দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি আমি ঘি, প্রায় এখানে 50 গ্রামের মতো ঘি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, যে যেরকম ঘি সহ্য হয় সেরকমই ঘিটা ব্যবহার করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এখন গোটা মানে গরম মশলা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি 2টো তেজপাতা। তো একটুখানি ভেজে নেওয়ার পর কিন্তু আমি এই যে গাজরটাকে যে মেখে রেখেছিলাম, সেই গাজরটা কিন্তু দিয়ে দেব। তো এখানে কিন্তু যেহেতু চাপা করে মানে রেখে দিয়েছি, যার জন্য কিন্তু এটা এমনি দেওয়া যাচ্ছিল না, যার জন্য কিন্তু আমি এটা হাত দিয়ে দিচ্ছি। তো খোয়া ক্ষীরের পরিমাণটা, খোয়া ক্ষীর যে আছে সেটা কিন্তু আপনারা 100 গ্রামের জায়গায় 200 গ্রামও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবেই গাজরগুলোকে কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের মতো প্রায় ভালো করে ভেজে নেব, যাতে করে খুব সুন্দরভাবে একটা মানে ভাজা হয়ে যায়, একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এদিকে কিন্তু এখানে দুধ কিন্তু ব্যবহার করতে হবে। তো আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিয়ে ব্যবহার করলে মানে রান্না করলে কিন্তু একটু বেশি সুস্বাদু হয়। তো দেখুন, এখন কিন্তু আমি এই যে নারকেল আর যে কাজু কিশমিশগুলো আছে ভেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি এখন দিয়ে দিলাম। যেহেতু নারকেলটা মানে ভাজা হয়নি, যার জন্য কিন্তু নারকেলটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে একসঙ্গে গাজরের সঙ্গেই। তো এখানেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে নারকেল কোরানোটাও ভালো করে ভেজে নেওয়া যায়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু নারকেলটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। তো এই দুধটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম, আর এই দুধটা আমি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু 1 কেজি দুধেরও একটু কম আছে, 300 3 পোয়ার মতো আছে। 3 পোয়া বলতে মানে 500 গ্রাম সাথে 250 গ্রাম, তো এরকম কিন্তু এখানে দুধ আমি দিয়ে দিয়েছি। আমরা যাকে বলি 3 পোয়া আর কি, সেই পোয়া মাপে যদি দেওয়া যায়, তাহলে কিন্তু এখানে 3 পোয়া এরকম কিন্তু একটা পরিমাণ আমি এখানে দুধ দিয়েছি। তো এখন এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো গাজরটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিতে হবে। আর যে পরিমাণ দুধ আমি এখানে দিয়েছি, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এই চিনির মাপটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল মিষ্টিটা। তো আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে কিন্তু 2 কৌটো দিতে পারেন। তো এখানে কিন্তু আমি 2 কৌটোর কম দিয়েছি, দেখতে পাচ্ছেন। 1 কৌটো ফুল দিয়েছি, আর 1 কৌটো কিন্তু 2 আঙ্গুল কম দিয়েছি। তো এই মিষ্টিটাই কিন্তু আমাদের কাছে সবার কাছে কিন্তু পারফেক্ট হয়েছিল। তো আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে কিন্তু মিষ্টিটা দিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো করে গাজরটাকে সেদ্ধ করে নিতে হবে। যদি ভালো করে সেদ্ধ না হয়, তাহলে কিন্তু গাজরটা দাঁতে লাগবে, তখন কিন্তু ভালো লাগবে না খেতে। তো অবশ্যই চেষ্টা করবেন গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নিতে। তো আমি কিন্তু এখানে 500 গ্রামের মতো চাল ব্যবহার করছি। তো আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের পরিমাণ বেশি লাগে, তো সেই আন্দাজে গাজর কিংবা চালটা ব্যবহার করবেন। তো দেখুন, এখানে কিন্তু গাজরটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই যে ভাতটা যে রেডি করে নিয়েছিলাম, তো দেখুন ভাতটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে। ভাতটাকে কিন্তু একদম দলা পাকা হয়নি, একদম কিন্তু ঝুরঝুরে ভাত তৈরি হয়েছে। তো এখন আমি এই যে ভাতটা দেবো, আর একটু একটু করে নাড়িয়ে নেব। তো একসঙ্গে কিন্তু ভাতগুলো দিতে চেষ্টা করবেন না, তো অবশ্যই চেষ্টা করবেন একটু একটু করে দিয়ে নাড়িয়ে নিতে। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভাতটা কিন্তু নাড়ানো হয়ে যাবে, আর গাজরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এইভাবে কিন্তু অনবরত আমি ভাতগুলো দেবো আর নাড়তে থাকবো। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খাবেন, কারণ এই গাজরের যে রেসিপিটি আছে, এটা কিন্তু খেতে খুবই ভীষণ মানে দুর্দান্ত হয়েছিল খেতে। তো অবশ্যই বলবো বন্ধুরা, গাজরের হালুয়া বা গাজরের অন্যান্য রেসিপি আপনারা অনেক খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা যারা এখনও খাননি, তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অল্প অল্প করে আমি ভাতগুলো দিয়ে দিয়েছি, আর সমস্ত ভাতগুলো কিন্তু এভাবে একটু একটু করে দিয়ে নাড়তে থাকবো, আর পুরোটাই কিন্তু গাজরের সঙ্গে মিশিয়ে নেব।
তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু গাজরের সঙ্গে ভাতটা মিশিয়ে নেওয়ার পর এখানে আরও দুটো উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু কাজু বা কিশমিশটা কিন্তু পরেও দিতে পারেন, যে মানে এখন এই অবস্থাতেও দিতে পারেন, কিন্তু আমি কিন্তু শুরুতে দিয়ে দিয়েছি নারকেল কোড়ানোর সঙ্গে। তো এখন আমি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। তো এলাচটাও কিন্তু আমি এখানে মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম। তো অবশ্যই এতে কিন্তু ঘ্রাণ একটা আলাদাই একটা মানে ভালো হয়। তো অনেক সময় দেখা যায় যে আপনারা হয়তো বা গোটা এলাচ দিয়ে দিবেন, তো এটা তো আমি সোমবারে দিয়ে দিয়েছি। তো এরপরেও কিন্তু আমি একটা গুঁড়ো এলাচ করে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম। তো এখানে আমি আবারও 50 গ্রামের মতো ঘি কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু কম বেশি ঘি করে নিতে পারেন। তো এখানে প্রায় 100-100রও একটু বেশি কিন্তু ঘি এখানে আমি ব্যবহার করেছি। তো দেখতে পাচ্ছেন ঘি দেওয়ার পর এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে পুরোপুরি। তো দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমি রাত্রে করেছিলাম, যার জন্য কিন্তু এখানে লাইটের আলো ঠিক বোঝা যাচ্ছে না। তো অবশ্যই বলবো যে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। তো বন্ধুরা দেখুন আজকে এখানে কিন্তু আমি রেডি করে ফেলেছি আর পুরোপুরি নামিয়েও নিয়েছি। তো এটা কিন্তু যখন আমি পরিবেশন করেছিলাম তখন কিন্তু পুরোটাই একদম ঝুরঝুরে হয়ে গিয়েছিলো, যেহেতু এটা গরমা গরম আপনাদেরকে দেখাচ্ছি, যার জন্য কিন্তু আমি মানে ঝুরঝুরে ভাবটা আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর পুরোপুরি ঝুরঝুরে হয়ে গিয়েছিলো। তো অবশ্যই আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করবেন, যাতে করে আমি বুঝতে পারি আপনারা সবাই আমার পাশে আছেন।